আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করি ফার্মা চ্যানেলে স্বাগতম। আমাদের এন্টি আলসারেন্ট ড্রাগের আজকে আমাদের লাস্ট পার্ট। এই পার্টে আমরা দেখব ট্রিগার্স অফ প্যারাইটাল সেল অ্যাক্টিভেশন। দ্যাট মিনস আমরা এই পার্টে প্যারাইটাল সেলের সম্পূর্ণ ফিজিওলজি দেখব। প্রত্যেকটা সেল, প্রত্যেকটা হরমোন বা প্রত্যেকটা নিউরো রিসেপ্টর কীভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। প্রথমেই কথা বলি হলো আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ নিয়ে। আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ থেকে রিলিজ পাচ্ছে আমাদের অ্যাসিটাইলকোলিন। আর এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা তখনই অ্যাক্টিভ হয় যখন আমাদের বডির রেস্ট অ্যান্ড ডাইজেস্টেড ফেজে চলে যায়। তো খাবার খাওয়ার পরে রেস্ট অ্যান্ড ডাইজেস্টেড ফেজে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। দেন আমাদের ইসিএল সেল থেকে হিস্টামিন রিলিজ হয়। তারপর আমাদের জি সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ হয়। তো মূলত অ্যাসিটাইলকোলিন, হিস্টামিন এবং গ্যাস্ট্রিন তিনটাই একটা পজিটিভ ট্রিগার হিসাবে কাজ করে আমাদের প্রোটন পাম্পের জন্য। এখানে আমাদের যে গ্যাস্ট্রিন রয়েছে, এই গ্যাস্ট্রিনটা একসাথে প্যাসিভলিও আমাদের প্রোটন পাম্পকে ট্রিগার করে, আবার অ্যাক্টিভলিও ট্রিগার করে। কিভাবে সেটা আমরা দেখি। আমাদের যে গ্যাস্ট্রিন থাকে, এই গ্যাস্ট্রিন আমাদের ইসিএল সেলের সিসিকেবি রিসেপ্টরের সাথে বাইন্ড করে হিস্টামিন রিলিজকেও ইনক্রিজ করে, প্লাস গ্যাস্ট্রিন নিজে ইটসেলফ সিসিকেবি রিসেপ্টরের সাথে বাইন্ড করেও প্রোটন পাম্পকে অ্যাক্টিভেশন করে। সো এরা ডিরেক্টলি প্রোটন পাম্পকে অ্যাক্টিভেশন করে না, এরা মেইনলি কাজ করে হলো আমাদের ক্যালসিয়াম যে আয়নটা এটাকে ইনক্রিজ করে। আর ক্যালসিয়াম আয়ন ইনক্রিজ হওয়ার পরে দেখা যায় যে আমাদের প্রোটন পাম্প যেটা অ্যাকচুয়ালি একটা ভ্যাসিকুলার মধ্যে থাকে, সেই প্রোটন পাম্প এনজাইমটা সারফেস লেভেলে চলে আসে এবং কাজ করা শুরু করে। এখন আমরা কথা বলবো হলো আমাদের ডি সেল নিয়ে। ডি সেল মূলত একটা নেগেটিভ রেসপন্স দেয় আমাদের হিস্টামিন এবং আমাদের গ্যাস্ট্রিন সিক্রেশনের ক্ষেত্রে। দ্যাট মিন্স ডি সেল থেকে যেই সোমাটোস্ট্যাটিন রিলিজ হয়, এই সোমাটোস্ট্যাটিন আমাদের গ্যাস্ট্রিন এবং হিস্টামিনের লেভেলকে কমিয়ে নিয়ে আসে। প্লাস আমাদের এই সোমাটোস্ট্যাটিনের ডিরেক্ট আমাদের যে সিএএমপি, এইটারও একটা নেগেটিভ রেসপন্স হিসাবে কাজ করে। তো আমরা তো কথা বলে নিলাম আমাদের ক্যালসিয়াম নিয়ে। এখন আমাদের সিএএমপি কিভাবে কাজ করে। আমাদের সিএএমপির উপরে পজিটিভ রেসপন্স রয়েছে অ্যাসিটাইলকোলিন, হিস্টামিন এবং গ্যাস্ট্রিনের, এবং নেগেটিভ রেসপন্স রয়েছে সোমাটোস্ট্যাটিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের। তো সিএএমপি মূলত ট্রিগার করে প্রোটিন কাইনেজ এর উপরে। সো প্রোটিন কাইনেজ এ ফসফোরাইলেশন ইনক্রিজ করে। ফসফোরাইলেশন ইনক্রিজ হলে দেখা যায় আমাদের যে প্রোটন পাম্প রয়েছে, এই প্রোটন পাম্পের সাথে এক্সট্রা ফসফেট গ্রুপ অ্যাড হয়ে আমাদের প্রোটিন পাম্পের অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দেয়। এখন কথা হলো আমাদের যেই পিকেএ টা ফসফোরাইলেশনটাকে ইনক্রিজ করে, এটা তো এটিপিকে বাইন্ড করে ইনক্রিজ করে। কিন্তু আমরা জানি আমাদের প্রোটন পাম্পটা মূলত কাজ করে এটিপি বাইন্ডিংয়ের মাধ্যমে। সো ইয়েস, ইউ আর রাইট। সো আমাদের প্রোটন পাম্পটা কাজ করবে কিন্তু এটিপির যে ফসফেট থাকবে, সেই এটিপির ফসফেটটা বাইন্ড করার মাধ্যমে। তাহলে এই পিকেএ যে এক্সট্রা ফসফেটটা অ্যাড করতেছে, ওইটা কিন্তু একটা ট্রিগার মেকানিজম হিসাবে কাজ করতেছে। দ্যাট মিন্স এইটা যখন অ্যাড হবে তখন প্রোটন পাম্পটা এটার অ্যাক্টিভিটি আরও অনেক বেশি বাড়ায় দিবে। সো দুইটাই কিন্তু ফসফেট গ্রুপ অ্যাড করতেছে, বাট দুইটার মোটো আলাদা। এটিপি যখন অ্যাড করে তখন আমাদের প্রোটন পাম্পটা কাজ করা শুরু করে, আর আমাদের পিকেএ যখন ফসফেট গ্রুপ অ্যাড করে তখন আমাদের প্রোটন পাম্পটা কাজ করার গতি আরও বাড়ায় দেয়। সো এই তো ছিল আমাদের পজিটিভ রেসপন্স টুয়ার্ডস প্রোটন পাম্প। এখন আমরা দেখব আমাদের নেগেটিভ রেসপন্স। সো মেইনলি সোমাটোস্ট্যাটিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা আমাদের নেগেটিভ রেসপন্স দিচ্ছে। কিভাবে? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড সোমাটোস্ট্যাটিন বোথ আমাদের সিএএমপির লেভেলটাকে কমায় দেয়। সিএএমপির লেভেল যখন কমায় দেয় তখন এটা একটা নেগেটিভ রেসপন্স হিসাবে কাজ করে। সো আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু সিক্রিট হয়ে থাকে আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা সেল থেকে, অ্যাজ লাইক আমাদের সোমাটোস্ট্যাটিন যেরকম ডি সেল থেকে সিক্রিট হয়ে থাকে। সো প্রোস্টাগ্ল্যান্ডিন গ্যাস্ট্রিক মিউকোসা থেকে সিক্রিট হয়ে আমাদের সারফেস এপিথেলিয়াল সেলের উপরেও কিন্তু রেসপন্স দেয়। এটা সারফেস এপিথেলিয়াল সেলের ক্যালসিয়াম লেভেলকে যখন বাড়ায় দেয় তখন বাইকার্বনেট প্রোডাকশন বেড়ে যায়।
সো বাইকার্বনেট প্রোডাকশনের কী কাজ ওইটা আমরা একটু পরে দেখব। এই পার্টে আমরা টোটালি কেমিস্ট্রিটা দেখব, কিভাবে আসলে প্যারাইটাল সেলের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করে। আর এই পার্টে আমরা দেখলাম কিভাবে আমাদের প্যারাইটাল সেলের উপরে নিউরোরিসেপ্টর অর হরমোনস কাজ করে। সো এখন দেখব আমাদের কেমিস্ট্রিটা কিভাবে কাজ করে আমাদের প্যারাইটাল সেলের মধ্যে। সো আমাদের প্যারাইটাল সেলের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া রয়েছে, অ্যান্ড উই নো যে গ্লুকোজ ইউজ হয়ে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করতেছে, যেই এটিপিটাই অ্যাকচুয়ালি আমাদের এই প্রোটন পাম্পকে চালু করতেছে। তো যখনই গ্লাইকোলাইসিস হবে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আদারওয়াইজ ব্লাড থেকেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্যারাইটাল সেল নিতে পারে। সো কার্বন ডাইঅক্সাইডের প্রেজেন্সে উইথ দ্য ওয়াটার ইট উইল মেক দ্য carbonic acid H2CO3 carbonic acid which is a very unstable acid। এই কার্বনিক অ্যাসিডটা ব্রেকডাউন হয়ে বাইকার্বনেট এবং প্রোটন তৈরি করে। বাইকার্বনেটটা পুনরায় আমার ব্লাডে ফিরে যায়, এই লাইনটা ব্লাডে ফিরে যাওয়ার পর ব্লাডে যে প্রেজেন্স সোডিয়াম ক্লোরাইড থাকে, সেই সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম নিয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে এবং ক্লোরিনটা আলাদা হয়ে পড়ে। সো ক্লোরিনটা যখন ব্লাডে আলাদা হয়ে পড়ে তখন এটা প্যারাইটাল সেল হয়ে আমাদের যেই গ্যাস্ট্রিক লুমেনের ক্যানালিকুলি রয়েছে, ক্যানালিকুলিটা আসলে কি, আমাদের প্যারাইটাল সেলটা কিন্তু এরকম 4 গোনাচে থাকে না, এইটা মূলত এরকম থাকে। সো এই জায়গাটাকে এগুলোকে আমরা ক্যানালিকুলি বলি। সো ক্যানালিকুলিতে আমাদের ক্লোরিনটা চলে যায়। সো এখন আমরা দেখি কি হয়, এই যে আমাদের প্রোটনটা তৈরি হলো বাইকার্বনেট আমাদের কার্বনিক অ্যাসিড থেকে, এই প্রোটনটা প্রোটন পাম্পের মাধ্যমে আমাদের যেই ক্যানালিকুলি আছে সেখানে চলে যায় এবং প্রোটন এবং ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। সো প্রোটন পাম্পটা চালু হওয়ার জন্য অবশ্যই আমার এটিপিকে ভেঙে একটা ফসফেট গ্রুপ দিয়ে তখন কিন্তু এটাকে চালু করতে হবে। দ্যাট মিনস 1 এটিপি উইল ইউজ টু ট্রান্সফার 1 H+। সো আমাদের এই এটিপি যে ভাঙতেছে এই প্রসেসটাকে আমরা বলতেছি হাইড্রোলাইসিস। সো H+ যখন এটিপি ইউজ করে আমাদের H+K+ এটিপেজের মাধ্যমে আমাদের ক্যানালিকুলিতে চলে আসে, তখন আয়ন ব্যালেন্সের জন্য পটাশিয়াম আয়ন পুনরায় আবার আমার প্যারাইটাল সেলের মধ্যে চলে আসে। সো প্যারাইটাল সেলের মধ্যে যখন পটাশিয়াম আয়ন চলে আসবে তখন এইটা আবার পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে কিন্তু পুনরায় ক্যানালিকুলিতে চলে যাবে, সো দ্যাট আদার H+ ক্যান এন্টার টু দ্য ক্যানালিকুলি। তাহলেই কিন্তু আয়নের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন একটা প্রশ্ন থাকতে পারে, এইখানে যেরকম আমাদের H+ আয়নটা ক্যানালিকুলিতে যাওয়ার জন্য বা গ্যাস্ট্রিক লুমেনে যাওয়ার জন্য এটিপির হেল্প লাগতেছে, এটাতে কি লাগে কিনা? নো, এটাতে কোনো হেল্প লাগে না, এটা নিজে থেকেই ট্রান্সফার হতে পারে। এখন আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখব, সেটা হলো যে আমাদের এই টোটাল কেমিস্ট্রির মধ্যে একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য লেসন আছে, সেটা হলো আমাদের প্যারাইটাল সেলের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে। ওকে, মাইটোকন্ড্রিয়া থাকে দেখেই কিন্তু আমাদের এটিপিটা উৎপন্ন হয়। আরেকটা অর্গানেল থাকবে, সেটা হলো আমাদের রাইবোজোম। আরও অনেকগুলো আছে। রাইবোজোম নিয়ে স্পেসিফিক্যালি কথা বলার পেছনে কারণ হলো এখানে অনেকগুলা প্রোটিন ওয়ার্ক করে অ্যাজ লাইক আমাদের H+K+ এটিপেজ হুইচ ইজ আ এনজাইম, আর এনজাইম মানে প্রোটিন। সো এটাও কিন্তু আলটিমেটলি রাইবোজোমের মাধ্যমেই তৈরি। এইটা মূলত একটা এনজাইম যেটা আমাদের এটিপির হেল্প নিয়ে সেরে হাইড্রোজেনকে এই পাশে পাস করতেছে আর পটাশিয়ামকে এই পাশে পাস করতেছে। সো আমাদের টোটাল সেলগুলার যদি আমরা একটা রিক্যাপ দিই, তাহলে আমাদের কি সেল আমরা এখানে আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটা হলো ইসিএল যেটা হিস্টামিন রিলিজ করতেছে, জি সেল যেটা গ্যাস্ট্রিন রিলিজ করতেছে, ডি সেল যেটা সোমাটোস্ট্যাটিন রিলিজ করতেছে, গ্যাস্ট্রিক মিউকোসা সেল যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করতেছে, সারফেস এপিথেলিয়াল সেল যেটা বাইকার্বনেট রিলিজ করতেছে। সো এই ছিল আমাদের টোটাল সেল। আর এই যে বাইকার্বনেটটা, এই বাইকার্বনেটটা কিন্তু একটা ডিফেন্স মেকানিজম হিসাবে কাজ করে আমাদের স্টোমাকের জন্য। বাইকার্বনেটটা গিয়ে এক্সেস অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে এটাকে নিউট্রালাইজ করে ফেলে। সো আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমাদের জানা দরকার, সেটা হলো আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা সেলের মধ্যে যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হয়, এটা কিন্তু মূলত COX-1 এনজাইমের মাধ্যমে তৈরি হয়। সো COX-1 এনজাইম মূলত অ্যারাকিডোনিক অ্যাসিডকে প্রোস্টাগ্ল্যান্ডিনে কনভার্ট করে, সো দ্যাট প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু আমাদের এই বাইকার্বনিক অ্যাসিড তৈরিতে হেল্প করে, প্লাস প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু আমাদের গ্যাস্ট্রিক মিউকোসার
আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা থেকে রিলিজ হয়ে আমাদের কিন্তু প্রোটেক্টিভ যে লেয়ারটা, মিউকাস লেয়ারটা, গ্যাস্ট্রিকের যে আমাদের স্টোমাকের যে মিউকাস লেয়ারটা, সেই মিউকাস লেয়ারটা তৈরি করতেও হেল্প করে। সো অনেক সময় NSAID মেডিসিন খেলে আমাদের COX-1 এনজাইমটা ইনহিবিট হয়ে যায়, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় না। সো ওইখান থেকে আলসার হতে পারে। সো থ্যাংক ইউ। এই ছিল আমাদের ফিজিওলজি অফ প্যারাইটাল সেল।